হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আহ, আমি বরাবরের মতো চলে আসছি স্মার্ট ইডিও ভার্সন 14-এর মডিউল ডেমনস্ট্রেশন প্রদান করার জন্য। তো আমি আজকে আপনাদের সামনে যে মডিউলটা নিয়ে আসলে ডেমনস্ট্রেশন প্রদান করব, সেটা হচ্ছে যে অ্যাটেন্ডেন্স মডিউল। এটা আসলে সবাইরই জনপ্রিয়, পরিচিত। এটা আমরা ডেইলি আসলে এই মডিউলটাকে ইউজ করে থাকি ডেইলি বেসিসে। তো এই মডিউলটা নিয়ে আমি ডেমনস্ট্রেশন প্রদান করব। তো এই মডিউলটা নিয়ে ডেমনস্ট্রেশন প্রদান করার আগে আমার যেটা আসলে জানা প্রয়োজন সেটা হচ্ছে যে অ্যাটেন্ডেন্স বিষয়টা কি এবং এটা কেন ইউজ করা হয় এবং এটা কিভাবে ইউজ করা হয় সিস্টেমের যথোপযুক্ত ব্যবহার করার মাধ্যমে। তো যাক, আমি আর কথা বাড়াবো না। আমি পুরো ভিডিও জুড়ে আমি আসি মোহাম্মদ মশিউর রহমান আপনাদের সাথে। আজকে আমি অ্যাটেন্ডেন্স মডিউলের উপর ডেমনস্ট্রেশন প্রদান করছি। তো চলুন আমরা টোটালি প্রথম থেকেই শুরু করি যে আসলে অ্যাটেন্ডেন্স মডিউলটা কী এবং কেন ইউজ করা হয় এবং কীভাবে ইউজ করা হয়। তো আমরা স্মার্ট ইডিও ভার্সন 14-এ চলে আসছি। স্মার্ট ইডিও ভার্সন 14-এ থেকে আমরা অ্যাটেন্ডেন্স মডিউলটাতে যাব। অ্যাটেন্ডেন্স মডিউলটাতে গেলে আমার চেক ইনটা আমি সরাসরি এখান থেকে আমি দেখতে পাচ্ছি আর কি। তো এই অ্যাটেন্ডেন্স মডিউলটা সম্পর্কে আমি ভিডিওর প্রথমে যেটা বলেছিলাম যে অ্যাটেন্ডেন্স মডিউলটা বা অ্যাটেন্ডেন্স বিষয়টা কী। তো অ্যাটেন্ডেন্সটা হচ্ছে যে আমরা ডেইলি বেসিসে যে আমরা অর্গানাইজেশনে যে আমাদের এমপ্লয়িগুলো আছে তারা আসলে অনলাইনের মাধ্যমে বা স্মার্ট ইডিও ভার্সন 14টা ইউজ করার মাধ্যমে তারা ডেইলি বেসিসে তার চেক ইনটা তারা দিতে পারে এবং চেক আউটটা তারা দিতে পারে। তার মানে সোজা কথা, আমরা এই ভার্সন 14-এর মাধ্যমে আমরা একটা এমপ্লয়ির উপস্থিতির ডিটেলস, অ্যাটেন্ডেন্সের ডিটেলস খুঁজে পাবো আর কি। উপস্থিতি কে কতদিন ছিল, কে কতদিন অ্যাবসেন্ট ছিল, এই বিষয়গুলো খুঁজে পাবো। তো অ্যাটেন্ডেন্সটা আসলে ইউজ করা হয় একটা অর্গানাইজেশনের এমপ্লয়ির উপস্থিতির পরিমাণ কী ছিল, সে কয়দিন অ্যাবসেন্ট ছিল, কয়দিন সে উপস্থিত ছিল, কত ঘন্টা সে কাজ করেছে, তার কতটুকু ওয়ার্কিং আওয়ার ইফেক্টিভ হয়েছে, কতটুকু ইফেক্টিভ হয়নি। তো এইসব বিষয়গুলোকে ডাটা অ্যানালাইসিস করা, অবজারভেশন করা, টোটাল কাজগুলো করার জন্য আসলে এই অ্যাটেন্ডেন্স মডিউলটা খুব ফাংশনাল এবং খুব ভালোভাবে ইউজ করে একটা এইচআর ম্যানেজার বা একটা সুপারভাইজার বা একজন সিনিয়র ইজিলি তার সাবঅর্ডিনেটের রিপোর্টগুলো সে এখান থেকে, অ্যাটেন্ডেন্স রিলেটেড রিপোর্টগুলো সে এখান থেকে খুব ইজিলি নিয়ে নিতে পারে। তো যাক, আমরা আসলে এতক্ষণ শুনলাম যে আসলে অ্যাটেন্ডেন্স বিষয়টা কি এবং এটা কেন আসলে আমরা ইউজ করি এবং আমি এখন কিভাবে এটা আমরা স্মার্ট ইডিওর ভার্সন 14-এর যথোপযুক্ত ব্যবহার করার মাধ্যমে আমরা এই অ্যাটেন্ডেন্সটা কিভাবে আমরা নিয়ে থাকবো এবং কি তার রিপোর্টিং, ম্যানেজারের ইন থেকে কি রিপোর্টিং করা যায় এবং একজন ইউজারের ইন থেকে কিভাবে অ্যাটেন্ডেন্সটা মেনটেন করা যায়। তো এই টোটাল ওভারঅল বিষয়গুলো আমি আসলে আপনাদেরকে একটু তুলে ধরবো। তো চলুন আমি আসলে শুরু করি। তো আমি অ্যাটেন্ডেন্স মডিউলে চলে আসছি। তো এখানে দেখা যাচ্ছে যে আমি চেক ইন, দেখা যাচ্ছে যে চেক ইনটা আমি এখান থেকে দিতে পারবো। চেক ইনটা আমি এখান থেকে দিয়ে দিলে দেন চেক ইনটা আমার চলে আসবে আর কি। ঠিক আছে। তো পাশাপাশি এটা যে কেউ ঢুকে এখানে চেক ইন চেক আউটটা এখান থেকে পাস করে দিয়ে দিতে পারবে। চেক ইনটা দিলে এখানে চেক ইনটা রেকর্ড আকারে থাকবে। আর পাশাপাশি পরবর্তী অপশন যেটা দেখাচ্ছে যে কিউস অ্যাটেন্ডেন্স মোড যেটা, তো এখানে দুইটা অপশন দেখা যাচ্ছে। কিউস অ্যাটেন্ডেন্স মোডটা যেটা হচ্ছে স্ক্যান ইউর বেজ, আর একটা হচ্ছে আইডেন্টিফাইং ম্যানুয়ালি। তো এটা আসলে বেসিক্যালি আপনার এই মোডটা ইউজ করা হয় আমরা যখন মোবাইল ফোনে অ্যাপস ইউজ করবো অ্যাটেন্ডেন্সের জন্য। এটা যদিও ডেভেলপ করা হয়নি। তো এই অ্যাপসটাকে স্ক্যান করেই কিন্তু আমরা আমাদের অ্যাটেন্ডেন্সটা কিন্তু দিয়ে দিতে পারবো। ঠিক আছে, এবং একটা নির্দিষ্ট জায়গায় থেকেই কিন্তু দিতে পারবো, এটা অন্য কোথাও থেকে দেওয়ার কোনো সুযোগ নাই। আইডেন্টিফাইং যদি ম্যানুয়ালিও যদি আমি করি, সে ফর এখান থেকে আমি যদি ম্যানুয়ালিও কারো অ্যাটেন্ডেন্স কোনো প্রবলেম হয়েছে, অ্যাটেন্ডেন্স দিতে পারেনি সে, তো ম্যানুয়ালিও যদি আমি আইডেন্টিফাই করে দিই, সাপোজ ওনার অ্যাটেন্ডেন্সটাকে ম্যানুয়ালি যদি আইডেন্টিফাই করে দিতে চাই, তাহলে সেক্ষেত্রে এখান থেকে দিয়ে দিতে পারবো। তো এটার জন্য আসলে কিউ স্মোকটা ইউজ করা হয়, এটা ডিরেক্ট অ্যাটেন্ডেন্সটা এখান থেকে হ্যান্ডেল করা হয়ে থাকে। তো এই বিষয়টাই এখানে দেখাচ্ছে। পাশাপাশি আমরা যে অ্যাটেন্ডেন্সগুলো দেওয়ার পাশাপাশি কিন্তু আমাদের মাঝে মধ্যে কিন্তু অনেক প্রবলেমটা হয় কি, যেমন আমি আজকে অ্যাটেন্ডেন্সটা দিতে ভুলে গেছি,
তো এই অ্যাটেন্ডেন্সটা যে দিতে ভুলে গেছি, এটা আমার ম্যানেজারকে আসলে এটা ইনফর্ম করতে হবে যে আমি স্যার আমার অ্যাটেন্ডেন্সটা দিতে আমি ভুলে গেছি আমি আজকে। তো এই অ্যাটেন্ডেন্সটা দিতে যে ভুলে গেছি, তো এটার এই প্রসেসটা আমি কিভাবে দিব, মানে মানে না কোনো সরাসরি কথা বলা, না কোনো ফোন দেওয়া, কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট সিস্টেমের যথোপযুক্ত ব্যবহার করার মাধ্যমেই আপনি অ্যাটেন্ডেন্সের এই অ্যাটেন্ডেন্সটা যে ভুলে গেছেন বা দিতে পারেননি, এটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে ইজিলি জানাতে পারবেন। তো সেটা আমি এখান থেকে ক্রিয়েট করে দেখাতে পারবো। সাপোজ এখানে অ্যাটেন্ডেন্স রেগুলারাইজেশন রিকোয়েস্ট আমি করতে পারবো যে আমার এই প্রবলেমের কারণে আমার অ্যাটেন্ডেন্সটা হয়েছে, সে ফর 5 মিস আউট হয়েছে। তা এখন কী কারণে হয়েছে, সাপোজ আপনি ফরগট টু গিভ পাঁচ, আপনি 5টা দিতে ভুলে গেছেন, তো এটা আসলে দিতে পারেনি। তো এটা কবে ছিল, এটার সে ফর আপনি এটা 28 তারিখ ছিল, অথবা এটা না 29 তারিখ ছিল, 29 তারিখ আপনার এটা আপনি ইন টাইমটাও এখান থেকে দিয়ে দিবেন। 29 তারিখ সাপোজ আপনার অফিস টাইম আপনার 9টা থেকে, আপনি এটা দিতে পারেননি, সো এখান থেকে 9টা থেকে এটা 9টা এখানে সিলেক্ট করে দিবেন আপনি, ঠিক আছে? এখান থেকে এই 9টা সিলেক্ট করে দিবেন, দিয়ে দিবেন। তো আউট টাইমটাও আপনি পাশাপাশি এখানে উল্লেখ করে দিতে পারেন যে আপনি 29 তারিখে আপনার আউট টাইমটা কী ছিল, এটাও আপনি একবারে মানে একদম পরিপূর্ণভাবেই দিয়ে দিতে পারেন যে ইন টোটাল বিষয়টা, যে 9টা থেকে যদি আপনার 5টা পর্যন্ত অফিস হয়, তাহলে সেক্ষেত্রে আপনি 5টা পর্যন্ত এটা দিয়ে দিলেন, দিয়ে ওকে করে আপনি এটা সেভ করে দিলেন। সেভ করে দিয়ে দেন এটা সাবমিট করে দিবেন। তো এটা যখন সাবমিট করে দিবেন, তখন রেসপন্সিবল ডিপার্টমেন্ট বা এইচআর ডিপার্টমেন্ট বা একজন আপনার ম্যানেজার যে আছে, আপনার ডিপার্টমেন্টের যে ম্যানেজার, মানে আপনার এইচআর মডিউল থেকে কিন্তু প্রতিটা এমপ্লয়ির ডিপার্টমেন্ট সেট করা যায়, এবং এই দুই ডিপার্টমেন্টের কিন্তু আপনার ম্যানেজারকে এটা কিন্তু আপনি ওখান থেকে সেট করে ফেলতে পারবেন। তো আপনি যখন একটা রিকোয়েস্ট পাঠাবেন রেগুলারাইজেশনের জন্য, তখন এই রিকোয়েস্টটা কিন্তু আপনার ম্যানেজারের কাছে চলে যাবে এটা, ঠিক আছে? আপনার ডিপার্টমেন্টের যে ম্যানেজার, ওর কাছে কিন্তু এই রিকোয়েস্টটা চলে যাবে। তো এই রিকোয়েস্টটা যখন চলে যাবে, সে এটা দেখবে, সে এটা দেখে দেন ম্যানেজারের ইন থেকে ইউজার যখন এটা অ্যাপ্রুভ করবে, এটা যখন সাবমিট করবে, সাবমিট হয়ে গেল। হ্যাঁ, তো ম্যানেজারের ইন থেকে তার ব্যাকগ্রাউন্ডটা দেখাবে এই, একজন ম্যানেজার এসে এটাকে জাস্ট অ্যাপ্রুভও করতে পারবে অথবা রিজেক্টও করে দিতে পারবে যে না আপনি এটা কেন করছেন, এটা হবে না, আবার এটাকে অ্যাপ্রুভও করে দিতে পারবে। অ্যাপ্রুভ করে দিল, তো এটা অ্যাপ্রুভ, অ্যাটেন্ডেন্স রেগুলারাইজেশন এটা অ্যাপ্রুভ হয়ে গেল। দেন এটা মানে এই রেগুলারাইজেশনটা যে কারণে করা হয়, সেটা হচ্ছে যে একটা মাস শেষে যখন একটা এমপ্লয়ির টোটাল অ্যাটেন্ডেন্সটাকে হিসাব করা হবে, যে কোন কোন দিন তার পাঞ্চ ছিল, কোন কোন দিন তার পাঞ্চ মিস ছিল, এই বিষয়গুলো আসলে এখানে রেফারেন্স হিসাবে, যেটা আমরা রেফার্ড অ্যাটেন্ডেন্স বলি, ওই রেফারেন্স হিসাবে কিন্তু এই অ্যাটেন্ডেন্সের রেগুলারাইজেশনটা আমরা এখান থেকে করতে পারবো। দেন এইচআর ডিপার্টমেন্ট থেকে যে ফ্যাসিলিটিটা হবে, সবচেয়ে বড় যে সুবিধা, সেটা হচ্ছে যে এটার মাধ্যমে আপনি আসলে একটা এমপ্লয়ির কোন দিন সে আসলে মানে পাঁচটা করতে পারে নাই, বা কোন দিন সে অফ ডে ছিল, বা কোন দিন সে তার পাঁচটা সে করতে পারে, এখান থেকে কিন্তু সেটা আপনি চেক করতে পারবেন, মানে একটা চেক পয়েন্ট হিসাবে এটা কাজ করবে আর কি আপনার। সো এই অপশনটা দিয়ে আপনি আপনার এই বিষয়টা এনশিওর করতে পারবে একজন ম্যানেজার। দেন পরবর্তীতে তার হিসাব কিতাবগুলো করে টোটাল মাসে সে কয়দিন অফিস করেছে, কয়দিন পাস মিস করেছে, কয়দিন কী করেছে, সবগুলো হিসাব আপনি করে ফেলে একটা টোটাল রিপোর্ট একটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট প্লাস আপনার যে টপ ম্যানেজমেন্টকে আপনি এটা সাবমিট করে দিতে পারবেন। তো এই রেগুলারাইজেশন যে অপশনটা, এই অপশনটা খুব সুন্দরভাবেই আপনার কাজ করে আসতেছে। তো এই হচ্ছে বিষয়। তো এরপরে যেটা হচ্ছে, আপনি ম্যানেজারের ইন থেকে আপনি একজন ম্যানেজার যখন এই মডিউলটা ইউজ করবে, এই মডিউলটা ইউজ করার পরে এই অ্যাটেন্ডেন্সটার সম্পর্কে কিন্তু সে আপনার এখান থেকে একটা প্রতিটা এমপ্লয়ির অ্যাটেন্ডেন্স কিন্তু এখান থেকে কি আপনার দেখতে পারবে, ঠিক আছে? একটা এমপ্লয়ির অ্যাটেন্ডেন্সগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবে। সে ফর মাই অ্যাটেন্ডেন্স এটাও দেখতে পারবে, অথবা আপনি যদি মনে করেন যে কোন মাসের অ্যাটেন্ডেন্স দেখবো, এটা যদি মে মাস হয়ে থাকে, মে মাসের অ্যাটেন্ডেন্সটা কী আছে এটাও কিন্তু দেখা যাবে এখান থেকে, এখানে ফিল্টার করার মাধ্যমে। পাশাপাশি এখানে কার নো চেক আউট ছিল, মানে কার চেক আউট ছিল না, এসব বিষয়গুলোও কিন্তু এখান থেকে কি আপনি ইজিলি কিন্তু ফাইন্ড আউট করতে পারবেন, যে কার চেক আউট ছিল না বা কার চেক আউট মানে মিস ছিল, এই জিনিসগুলো কিন্তু এখান থেকে এটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। তো এই ছিল। তারপরে পাশাপাশি আপনি যদি ভাবেন যে আপনার
একটা ডিপার্টমেন্ট ওয়াইজ আপনি অ্যাটেন্ডেন্স এখান থেকে ফিল্টার করে বের করবেন, এটাও কিন্তু এখান থেকে আপনি বের করতে পারছেন যে ডিপার্টমেন্টে যে কন্টেন্টসে গিয়ে সাপোজ আপনি ধরেন মার্কেটিং অথবা আইটি ডিপার্টমেন্ট এখানে নেই, তো এখানে আমি দেখাবো যেটা সেটা হচ্ছে যে সাপোজ ম্যানেজমেন্ট, এই যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এই এমপ্লয়িগুলোকে যে ফিল্টার করে দেবেন, মাসটা ফিল্টার করে দেবেন, মাসটা ফিল্টার করে দিলে এই মে মাসে এই এমপ্লয়ির অ্যাটেন্ডেন্সগুলো আপনি দেখতে পারবেন যে এই এমপ্লয়ির অ্যাটেন্ডেন্সগুলো এখানে হয়েছে। এটা আরেকটু স্পেসিফিকলি আপনি দেখতে পারেন, সেটা হচ্ছে যে এমপ্লয়িটা সিলেক্ট করে দেন, এমপ্লয়িটা সিলেক্ট করে দিলে এই এমপ্লয়ির মে মাসে আপনার এই ডিপার্টমেন্টের মানে আপনার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যে এমপ্লয়িগুলো ছিল এদের অ্যাটেন্ডেন্সগুলো আপনি অ্যাট এ গ্ল্যান্স এখান থেকে কি দেখতে পারবেন। তো এইভাবে ফিল্টার করার মাধ্যমে কিন্তু আপনি একজন মানে একজন ইউজার হোক বা একজন ম্যানেজার হোক, সে কিন্তু তার রিপোর্টিংটাকে আরও সুনিপুণভাবে কিন্তু আপনার উপস্থাপন করতে পারবে, ঠিক আছে, এবং খুবই ইউনিকলি এবং খুব ট্রান্সপারেন্টলি আপনার এই রিপোর্টিংটা কিন্তু এই সিস্টেম থেকে দেখতে পারবে, করতে পারবে, ঠিক আছে। এবং পাশাপাশি এই অ্যাটেন্ডেন্সগুলো কিন্তু আপনার করা যায়, এক্সপোর্ট করা যায়, এক্সপোর্ট হিসেবেও কিন্তু করা যায়, যে সাপোজ যে আপনার একটা ইয়ার শেষে বা একটা ইয়ার পরে আপনার যেটা হবে যে একটা ইয়ার শেষ হওয়ার পরে আপনি টোটাল অ্যাটেন্ডেন্সটাকে এখান থেকে ডাউনলোড করে আপনি রেখে দিতে পারবেন, ঠিক আছে, রেখে দিতে পারবেন, অথবা একটা রিপোর্টও এখান থেকে দেখাতে পারবেন। তো এই বিষয়গুলো এখানে একজন ম্যানেজার কিন্তু ইজিলি কিন্তু এখান থেকে দেখতে পারবে কোন এমপ্লয়ি এবং কোন ডিপার্টমেন্টের অ্যাটেন্ডেন্সের কী অবস্থা, ডেট অনুসারে একদম ফিল্টার করে, টোটাল ডে অনুসারেও কিন্তু আপনার এখানে ফিল্টার করে 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 কিন্তু একদম স্পেসিফিকলি খুব সুনিপুণভাবে আপনার এখান থেকে এগুলো কিন্তু বের করা যাবে। পাশাপাশি রেগুলারাইজেশন যে রিকোয়েস্ট আছে এটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, এটা আসলে দরকার না, অ্যাটেন্ডেন্স রেগুলারাইজেশনেই এটা পাওয়া যাবে, অ্যাটেন্ডেন্স রেগুলারাইজেশনের মধ্যে টোটাল পাবেন। পাশাপাশি কিন্তু যে রিপোর্টিং, যেটা এই রিপোর্টিং যে অপশনটা আছে, এই অপশনটা হচ্ছে খুবই ফাংশনাল, খুবই সুন্দর। এই রিপোর্টিং অপশনে যে কিন্তু আপনি একটা রিপোর্ট কিন্তু সাবমিট করতে পারবেন। আপনি যে মার্চ, এপ্রিল, মে এখানে যদি আপনি ফিল্টার করে দেন, সেফর যে আপনি এখানে ফিল্টার করে মেয়েরটা শুধু রাখবেন, এই মেয়েরটা শুধু চলে আসছে আর কি। মেয়েরটা শুধু রেখে যদি আপনি মনে করেন যে এখানে আপনার কবে এটা ডেইলি দেখতে চান অথবা উইকলি দেখতে চান, এই যে উইকলি হিসাব এখান থেকে দেখাই দিবে, ঠিক আছে। এখানে আপনার ধরেন উইকলি হিসাব দিয়ে দিলাম, এই যে উইকের মধ্যে টোটাল এই উইকলি তার ওয়ার্কিং আওয়ারটা আপনি দেখতে পারবেন যে এত নাম্বার উইকে তার ওয়ার্কিং আওয়ার প্রেশার কতটুকু, তা উইকলি একটা কাউন্ট হিসাব করে যে আপনার ডেইলি একটা হিসাব এবং উইকলি হিসাব করে কিন্তু আপনার এভারেজ একটা ওয়ার্কিং আওয়ার কিন্তু এখান থেকে আপনি শো করতে পারবেন, দেখতে পারবেন। ম্যানেজার কিন্তু ইজিলি এই জিনিসটা এখান থেকে ফাইন্ড আউট করতে পারবে এবং বুঝতে পারবে যে একটা এমপ্লয়ি আসলে কতটুকু কার্যচাপে আছে বা ওয়ার্ক স্ট্রেসে আছে আর কি। তো এই জিনিসটা এখান থেকে একটা রিপোর্টিং সিস্টেমের মাধ্যমে দেখতে পারবে। পাশাপাশি এটা একটা ভিউইং অ্যাঙ্গেলও আছে, যেটা ভিউইং অ্যাঙ্গেল হিসাবে এখান থেকে দেখতে পারবেন আপনি। তো এটা এই ভিউইং অ্যাঙ্গেলটাকে এভাবে কয়েকটা গ্রাফিক্যাল ভিউতেও আপনি এখান থেকে ইজিলি ফাইন্ড আউট করতে পারবে, ঠিক আছে। পাশাপাশি এই গ্রাফিক্যাল ভিউটা তারপর এখানে এই গ্রাফেও দেখাতে পারবো, এই গ্রাফেও আমরা এভাবেও দেখাতে পারবো। হ্যাঁ, তো এইভাবে গ্রাফিক্যাল ভিউটাও দেখিয়েও কিন্তু আমি মোটামুটি টোটালি এই অ্যাটেন্ডেন্সের যে রিপোর্টিং সিস্টেমটা এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। পাশাপাশি আমরা এই বায়োমেট্রিক ম্যানেজার যেটা ডিভাইস কনফিগারেশন, এটাও কিন্তু করতে পারবো আমরা। যেমন আমরা যখন ফিজিক্যাল অফিস করব তখন এটা কিন্তু ফিজিক্যাল অফিস করলে কিন্তু আমাদের পাঞ্চ মেশিনটাও এখানে ইন্টিগ্রেট করা যাবে। হ্যাঁ, পাঞ্চ মেশিনটা কিন্তু এখানে ফিজিক্যাল অফিসের জন্য আমরা কিন্তু পাঞ্চ মেশিনটা এখানে ইন্টিগ্রেট করে দিয়ে দিতে পারবো। তখন আমাদের অ্যাটেন্ডেন্সটা কিন্তু এই যে ফিঙ্গার অ্যাটেন্ডেন্স, ওই ফিঙ্গার অ্যাটেন্ডেন্স থেকেই কিন্তু অ্যাটেন্ডেন্সটা সে এখানে একটা রিপোর্টিং সিস্টেম এখান থেকে চালু হবে এবং রিপোর্ট আকারে সে শো করতে পারবে, ঠিক আছে, ফিঙ্গার অ্যাটেন্ডেন্সের মাধ্যমে। অ্যাটেন্ডেন্স লকটাও এখান থেকে আমরা দিয়ে দিতে পারবো।
পাশাপাশি যদি আমরা রেগুলারাইজেশন ক্যাটাগরিটাও দেখতে চাই, কোন কোন ক্যাটাগরিটাও কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। তো এইভাবেই আসলে ওভারঅল অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট সিস্টেমটা কিন্তু টোটালি এখান থেকে কন্ট্রোল করা যাবে এবং এখান থেকে একটা রিপোর্টিং সিস্টেম করা যাবে, কে কত ঘন্টা কাজ করছে, কার কতটুকু অ্যাভারেজ ওয়ার্কিং আওয়ার হচ্ছে, একটা উইকলি হিসাব পাওয়া যাবে, মান্থলি হিসাব পাওয়া যাবে, ইয়ারলি হিসাব পাওয়া যাবে, হাফ মান্থলি, ত্রৈমাসিক, মাসিক, আপনার 6 মান্থলি, পুরো 12 মাস ব্যাপী একটা হিসাব আপনি এখান থেকে কিন্তু ইজিলি কিন্তু আপনি পেয়ে যাবেন এই অ্যাটেন্ডেন্স মডিউলটার মাধ্যমে। তো এই অ্যাটেন্ডেন্স মডিউলটা আসলে খুবই ফাংশনাল, খুবই ইউজফুল। তো এই অ্যাটেন্ডেন্স মডিউলটা ইউজ করার মাধ্যমে একটা অর্গানাইজেশন খুব সহজেই তার এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্স সিস্টেমটাকে মনিটর করতে পারে এবং তার স্যালারি প্রসেসগুলা এবং মান্থলি মাস শেষে একটা হিসাব করা, এই বিষয়গুলো কিন্তু আসলে এই অ্যাটেন্ডেন্স মডিউলটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা এনশিওর করতে পারি। তো এই ছিল আসলে বিষয় টোটাল আমার অ্যাটেন্ডেন্স মডিউল নিয়ে ডেমনস্ট্রেশন। আশা করি সবার ভালো লেগেছে, আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোশ্চেন থাকে, আমাকে অবশ্যই করবেন। আমি আমার দিক থেকে যথাসাধ্য চেষ্টা করব যে এই অ্যাটেন্ডেন্স মডিউলটাকে নিয়ে আপনাদের অ্যান্সারগুলো খুব ফ্রুটফুলি দেওয়ার জন্য। তো আশা করি আপনারা আপনাদের অ্যাটেন্ডেন্স মডিউল সম্পর্কে এখন পর্যন্ত যে প্রবলেম ছিল এগুলা সলিউশন আমি করতে পেরেছি। তো যাক, এই বলে আমি আমার ভিডিও প্রেজেন্টেশনটি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার প্রতি শুভকামনা রইল আমার। আল্লাহ হাফেজ।